নমস্কার বন্ধুরা, আমি হরিপদ মণ্ডল। আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। এই বাড়িটি কিন্তু বিক্রয় আছে, বাড়িও করতে পারবেন, দোকানও করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কত টাকা দাম, কীভাবে আসবেন, কাগজ সম্বন্ধে কি হবে না হবে টোটালটা আমি বলে দেবো। আপনারা দেখে নিন বাড়িটা। দেখতেই পাচ্ছেন একদম মেন রাস্তার পাশেই। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে পিয়ালি স্টেশনের ডিস্টেন্স মাত্র 2 কিলোমিটার। আর এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা এখান থেকে বারাইপুর রেল স্টেশন মাত্র 9 কিলোমিটার। বাড়ির সামনের ফ্রন্টেজটা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। যারা একটা কম বাজেটের মধ্যে দোকান করতে পারবেন, বসবাসও করতে পারবেন, সেই রকম বাড়ি দেখাচ্ছি, দেখতে থাকুন। তা চলুন আমি আপনাদের নিয়ে যাই ঘরের মধ্যে। প্রথমে দেখা, এটি হলো সিঁড়ি ঘর, একদম দোতলায় যাওয়ার জন্য সবটাই দেখাবো। আর এটি কিন্তু আপনারা ডাইনিং প্যাসেজ হিসেবে ব্যবহার করতে পারবেন। অনেক বড় রুম আছে, আপনারা দোকানও করতে পারবেন। আর বাড়িটা আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, এটি কিন্তু একদম কলম দেওয়া আছে, কলমের বাড়ি, 7 থেকে 8 বছর বয়স। আজ যে বাড়িটি দেখাচ্ছে, বাড়িটি অবস্থিত হলো দক্ষিণ 24 পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত, একদম পিয়ালি স্টেশন থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে আপনাদের 1 নম্বরে এসে 2 কিলোমিটার ডিস্টেন্সে এই বাড়িটি। তো চলুন আমি আরও একটি রুম দেখাই আপনাদের। এই রুমটা কিন্তু অনেক বড়, 14x14 রুম আছে। তো এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ 24 পরগনা জেলার শিয়ালদা হইতে আপনারা ক্যানিং লোকালটা ধরবেন। ধরে পিয়ালি স্টেশনে নেমে আপনারা টোটো অটো করে 4 থেকে 5 মিনিটের মধ্যে এই বাড়িটি এসে উপস্থিত হতে পারবেন। একদম হিন্দু পরিবেশের মধ্যে কিন্তু আজ এই বাড়িটি বিক্রয় আছে। দেখতেই পাচ্ছেন, আপনাদের সুন্দর করে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, টোটালটাই দেখাবো, একটু ধৈর্য ধরে দেখবেন। কারণ যেহেতু 6.5 মিনিটের ভিডিও আছে, একটু ভালোভাবে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। নেন না নেন পরের ব্যাপার, ভিডিওটি আগে দেখুন। এই সাইডে আরও একটি রুম আছে, পায়খানা বাথরুম আছে, রান্নাঘর আছে, সবটাই দেখাবো। আগে সম্পূর্ণটা দেখিয়ে নিই, তারপরে এইটা দেখাবো। তো আপনাদের এবার তো নিয়েই যাব, অন্তত দোতলায় নিয়ে যাব। বাড়ির সামনে কিন্তু এই রাস্তা। তা চলুন দোতলায় যাওয়া যাক। একদম সুন্দর টিপটাপ, 1 টাকা খরচা করতে হবে না। যেমনভাবে দেখছেন আপনারা তেমনই এসে দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন আমি দোতলায় চলে এসেছি, অনেকটা জায়গা আছে, বারান্দা বা একটা ছোট্ট রুমও করে নিতে পারবেন এই সাইডটা। আর এটি একদম সিঁড়ি, এই সিঁড়ির চাতালের ওপরে আপনার ঠাকুর ঘর করা আছে। এখানে কিন্তু ঠাকুর ঘর আছে, ঠিক আছে, একদম হিন্দু পরিবেশের মধ্যে। কিন্তু এই সাইডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, সুন্দর করে দেখে নিন। তো পাশাপাশি কিন্তু দুটো ঘর মিলে একটা রুম করা আছে, দেখতে পাচ্ছেন সেই পজিশন করা আছে, আপনারা দেখুন একটু ধৈর্য ধরে। তা চলুন আমি চলে যাই। এই সাইডে কিন্তু বারান্দা আছে রোডের দিকে, এটি হলো রোড সাইড। আর উপরে কিন্তু অ্যালবেস্টার দেবো, আপনাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। আপনারা এসে আবার বলবেন উপরে ছাদ দেওয়া নেই, দেখে নিন। এই রুমটা আছে কিন্তু অনেক বড়, একদম ঘর এ মাথা তো মাথা পর্যন্ত রুম। এখান থেকে আপনারা 2খানা রুম ব্যবহার করতে পারবেন, সেটাও আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই একটি দরজা, মাঝখানে প্লেয়ার আছে, স্ট্রেট ছাদ পর্যন্ত। এইভাবে একটি আপনারা যদি পার্টিশান করে নেন, তাহলে এই সাইডে আর একটা দরজা খুলতে পারবেন। এই একটি দরজা, এই একটি দরজা হয়ে যাবে, 2টো রুম হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন রুমটা কিন্তু অনেক বড়। তো জায়গা সম্বন্ধে একটু আপনাদের তো অবশ্যই জানিয়ে দেবো। আর এই সাইডটা আছে কিন্তু একদম বারান্দা, পায়খানা বাথরুমটা, রান্নাঘরও দেখিয়ে দেবো, আপনারা একটু দেখতে থাকুন। এটি হলো বারান্দা বা ব্যালকনি বলতে পারেন, সামনে রোড। একদম অটো থেকে এই বাড়ির সামনে চলে আসতে পারবেন, বেশ কিছু গাছ আছে, দেখতেই পাচ্ছেন। তা চলুন আপনাদের এবার রান্নাঘরটা আমি তো অবশ্যই দেখাবো। আশেপাশে কিন্তু সুন্দর পরিবেশের মধ্যে এটি। তো এই আমি রান্নাঘরে চলে এসেছি।
এখানে কিন্তু আরও একটি রুম আছে, আমি রুমটা দেখিয়ে দিচ্ছি। এই রুমটা কিন্তু একটু আনকমপ্লিট আছে, আপনাদের করে নিতে হবে। তো আপনারা দেখতে থাকুন। এটি আর একটি রুম, 10x11 আছে এই রুমটা। তো পেপার সম্বন্ধে বলে দিই, রোডের পাশে যেহেতু খাস জায়গা, আপনারা এই জায়গাটা হয় পাট্টা করে নিতে পারবেন, না নটারি দলিল করে নিতে পারবেন। এটি হলো পায়খানা বাথরুম, এবং সানবাঁধানে ঘাটও দেখিয়ে দেবো, সেটাও আপনাদের দেখতে থাকুন। তো বন্ধুরা, 1.5 কাঠা জায়গার পরে এই বাড়িটির টোটাল মালিকের মূল্য দিতে হবে মাত্র 9 লাখ টাকা। আর এই 9 লাখ টাকার বিনিময়ে আপনারা এই 1.5 কাঠা জায়গার পরে এই বাড়িটি কিন্তু পেয়ে যাবেন। পেপার সম্বন্ধে আবার বলে দেবো, এটি একদম রান্নার জায়গা। আর এই সাইডে কিন্তু সরকারি খাল আছে, দেখে নিন, দেখাচ্ছে সুন্দর করে, দেখতে পাচ্ছেন একদম কিন্তু সরকারি খাল আছে, একদম সানবাঁধানের ঘাট আছে, নিচে পর্যন্ত আপনার চান ধান সব কিছু করতে পারবেন, কোনো নোংরা ফেলা হয় না এই ঘাটে, সবাই এলাকার মানুষ চান দান করে। এখানে কল বসানো আছে, মোটরও বসানো আছে, অনেকটা জায়গাও আছে, আম গাছ বসানো আছে, আপনার কয়েকটা ফল গাছও বসানো আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো আবার বলছি, 1.5 কাঠা জায়গার পরে এটি একদম খাস জায়গা, অর্থাৎ সরকারি জায়গা। আপনারা পাট্টাও করে নিতে পারবেন, অর্থাৎ 10 দলিল বা নটারি দলিল করে নিতে পারবেন। উনি খুব অসুবিধার কারণ বাড়িটা বিক্রি করছে। তো যদি পছন্দ হয় আপনারা সরাসরি এসে মালিকের সাথে বসে কথাও বলে নিতে পারবেন। আশফল গাছ, এই যে দেখতে পাচ্ছেন আশফল, এখানে আম গাছ আছে।